এতদিন বিদ্যুৎ উৎপাদনের জন্য দেখা গেছে বিশাল বিশাল উইন্ড টারবাইন, কিন্তু এবার চীন বলছে ভবিষ্যতে হয়তো সেই কাজটি করবে একটি বেলুনের আকৃতির ঘুড়ি। আকাশে ভেসে থেকেই নাকি তৈরি করবে বিদ্যুৎ। শুনতে অবিশ্বাস্য লাগলেও বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদনকারী ঘুড়ির সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে দেশটি। আর প্রযুক্তিটি সফল হলে বদলে যেতে পারে ভবিষ্যতের বিদ্যুৎ উৎপাদনের ধরন। নবায়নযোগ্য জ্বালানির জগতে শুরু হতে পারে নতুন অধ্যায়। UV protection যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। চীনের ইনার মঙ্গোলীয় আলিশা লেফট ব্যানারে বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদনকারী বায়বীয় শক্তি সংগ্রাহক ব্যবস্থার প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। প্রায় ৫,০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল কাঠামোর আকার প্রায় ১১টি NBA বাস্কেটবল কোর্টের সমান। তবে নামের মধ্যে কাইট বা ঘুড়ি থাকলেও এটি দেখতে অনেকটা বিশাল হিলিয়াম বেলুন বা এয়ারশিপের মতো। আর প্রযুক্তিটির কার্য পদ্ধতিও বেশ অভিনব। শক্তিশালী তারের মাধ্যমে এটি যুক্ত থাকে মাটির সঙ্গে এবং আকাশে ভেসে থাকা অবস্থায় বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। মানে ঘুড়িটি আকাশে ওড়ার সময় তারের মাধ্যমে ভূমিতে থাকা জেনারেটরকে টেনে নিয়ে যায়, আর সেই গতি শক্তির রূপ নেয় বিদ্যুতে। কারণ ভূপৃষ্ঠের তুলনায় আকাশে বাতাসের গতি আরও বেশি হয়, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। গবেষকদের দাবি, এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এতে প্রচলিত বায়ু বিদ্যুৎ কেন্দ্রের মতো বিশাল টাওয়ার নির্মাণের প্রয়োজন নেই। এটি মাত্র ৫% জায়গা ব্যবহার করে, ইস্পাতের ব্যবহার প্রায় ৯০% পর্যন্ত কমাতে পারে এবং প্রচলিত স্থলভাগের বায়ু শক্তির তুলনায় বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রায় ৩০% পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম। প্রকল্পটির প্রধান পরিচালক কাওলুন জানিয়েছেন, এই পরীক্ষায় পাওয়া তথ্য ভবিষ্যতে প্রযুক্তিটিকে আরও উন্নত করতে কাজে লাগবে। ইতোমধ্যেই এটিকে ৩০০ মিটারেরও বেশি উচ্চতায় সফলভাবে ওড়ানো ও নিরাপদে নামানো হয়েছে। প্রকৌশলীদের মতে এটি ভবিষ্যতে পূর্ণাঙ্গ বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। অন্যদিকে আগামী বছরের শেষ নাগাদ এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষাও শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন চায়না পাওয়ার ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং গ্রুপের সিনিয়র প্রযুক্তি বিশেষজ্ঞ হু শাওলেই। সুপ্তি রায়, RTV।